আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের মাঝে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের বিকালটা অনেক সুন্দর ছিল। খাওয়া দাওয়া শেষে আমরা একটু হাঁটাহাঁটি করলাম। এই তো আমার ভাই দেখেন গাছের সাথে কিভাবে দুলছে। বাড়ি আসলে আমরা সবসময় করে থাকি না, আমরা সবসময় বাইরে খেলাধুলাতে ব্যস্ত থাকি। আজকে খাবার খাওয়া শেষে আমরা মনে মনে চিন্তা করলাম আজকে সুরমা নদী দেখতে যাব। যেই বাবা সেই কাজ, আমরা সবাই রেডি হয়ে গেলাম। এই তো অনেকগুলো মাঠ অতিক্রম করে আমাদের যেতে হবে। একটু একটু শীতও লাগছিল। এই তো আমরা চলে আসলাম সুরমা নদীর পাড়ে। দেখুন সবাই, ওই পাড়টা কত সুন্দর দেখা যাচ্ছে। মনে হচ্ছে এখানটায় হেঁটেই পার হতে পারবো। আমার আম্মুর প্রাইমারি স্কুলটাই সুরমা নদীর পাড়ে। আমার আম্মু বলেছেন ওই স্কুলে নাকি আমার আম্মু পড়াশোনা করেছেন। তারপর আমার মামারাও খালারাও সবাই পড়াশোনা করেছেন। তবে স্কুলটা আগে এরকম ছিল না। এখন নতুন করায় বিল্ডিংটা অনেক সুন্দর লাগছে। আমরা একটু সময় স্কুলের বারান্দাতে বসলাম। তারপর সুরমা নদীর পাড়ে চলে আসলাম। ওইটা স্কুলের পাড় থেকে অনেকটা নিচে। দেখুন সুরমা নদীর পানিগুলো অনেক স্বচ্ছ। সুরমা নদীর পাড়ে গেলে আমাদের মনটা অনেক ভালো হয়ে যায়। সুরমা নদীর পাড়ে গিয়ে আমার একটা গান গাইতে অনেক ইচ্ছা করলো, তাই আপনাদেরও বললাম আপনাদের সাথে আমি একটু শেয়ার করি। সুরমা গাঙ্গর ফারো বাড়ি, শাহজালার উত্তর সুরি, দেশ বিদেশে বেতাগেরি, আমরা হকল সিলটি, আমরা হকল সিলটি, আমরা হকল সিলটি, আমরা হকল সিলটি। তো গানটা কেমন হয়েছে আপনার কমেন্টে জানিয়ে দিবেন। ওই সময় বিকালে সূর্য নামছে। এখানটায় পরিবেশটা অনেক সুন্দর হয়ে উঠছে। এখানকার মানুষ সুরমা নদীর তীরে অনেক শাকসবজি রোপণ করেছেন। তো শৈশব ফুলের কাছে আমরা অনেকগুলো ছবি তুললাম। শৈশব ফুলের গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। আমি একটা ঝিনুক কুলিয়ে হাতে নিলাম। সব মিলিয়ে সেদিনটা অনেক এনজয় করেছিলাম। ওখানটায় হাঁটার পর অনেক ভয়ও কাজ করে, তাই এখন সুরমা নদীর পাড়গুলো অনেক ভাঙ্গা ধরছে। আগে একটু দূরে ছিল, এখন ভেঙে অনেকটা গাছ চলে এসেছে। এখানটায় মানুষ নদীতে অনেক মাছ পায়। আমরা মাছ এখানটার মানুষের জনজীবন অনেক কষ্টের। একটু দেখলেন মানুষ কিভাবে মাছগুলো রান্না করে নিয়ে খাচ্ছেন। তাদের ঘরও সুরমা নদীর তীরে। তারপর আমরা আস্তে আস্তে বাড়িতে চলে আসলাম। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আর আমার প্রিয় ফুল স্টোরি আপনার প্রিয় ফুল কমেন্টে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।